বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের গ্র্যান্ড ফাইনাল হবে সদাকান্দি টাইগার্স ভার্সেস সদাকান্দি লায়ন্স। ব্যাংক তুমি টস জিতছো, তোমার ডিসিশন কি? ব্যাট ফার্স্ট করবা। ওকে, সদাকান্দি লায়ন্স ব্যাট ফার্স্ট, আর টসে জিতেও তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, আর ফিল্ডিং হলো সদাকান্দি টাইগার্স। খেলা শুরু, প্রথম বল, দৌড়ে আসেন সাইফুল, ব্যাটসম্যান প্রস্তুত অজিত। দেখা যাক, ফুল টাচ হয়েছে। ঝামেলা নিয়ে কনফিউশনে আসেন বা দুশ্চিন্তে আসেন, সেটা হলো একটা বাউন্ডারি লাইনের ওইখানে যে দাগ ছিল, ওইখানে ক্যাচ ধরার পরে সেখানে পা তুলে নিয়ে গিয়েছিল, যার কারণে রান আউট হয়ে চলে গেলেন অজিত। এটা কি হয়ে গেল? তুলে মেরেছেন ইমরান, বাউন্ডারি লাইনে শাহ আলমের হাতে ধরা খেয়ে গেলেন ইমরান। আরো একটি উইকেটের পতন সর্দারকান্দি লায়ন্সের। ও ক্যাচ হয়েছিল, কিন্তু ক্যাচটি মিস করলেন উইকেট কিপার শাহ আলম। কট বিহাইন্ড হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ক্যাচ নিতে পারেননি। ফ্রি হিট বল ছিল, ফ্রি হিট বলে বোল্ড হয়েছেন, কিন্তু আউট হবে না। আরো একটি ডট বল, সেই সাথে আবারও নো বল। নো বলে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে নদীর পারে নিয়ে ফেলেছেন বলটিকে উসমান, সেই নমকান্দি গিয়ে পড়েছে। যাক, আবারও মেরেছেন এবং 6 কভারের উপর দিয়ে 6টি হয়েছে। খুব সুন্দর একটি শট দেখতে পেলাম ওসমানের ব্যাট থেকে আমরা। বোলিং এ প্রস্তুত শাহ আলম। শাহ আলম তার ওভারের চতুর্থ বল করবেন। ও তুলে মেরেছেন, পদ্মাতে নিয়ে বলটিকে ফেলেছেন। বল গরম হয়ে গিয়েছে প্রখর রোদে, ওটাকে ধুয়ে আনার জন্য, ঠান্ডা করে আনার জন্য বলটিকে নদীতে নিয়ে ফালালেন সুজন। তার জন্য দৌড়ে আসছেন শাহ আলম। ও ক্যাচের মতো হয়েছিল, ক্যাচটি মিস করলেন উইকেট কিপার শাহ আলম। থার্ডম্যান অঞ্চল থেকে বল কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে একটি রান। ও ফাইন লেগ অঞ্চল দিয়ে খুব সুন্দর একটি শট দেখতে পেলাম আমরা ওসমানের ব্যাট থেকে। যেমন বল ঠিক সেভাবেই ব্যাটটি চালিয়েছেন ওসমান। আরো একটি ওভারের শেষ বল, আবারও স্লোয়ার দিয়েছেন, আবারও তুলে মেরেছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে। 4 হয়ে গেল। ফিল্ডারের পায়ের ফাঁক দিয়ে চলে গেছে বলটি, ফিল্ডারকে ফাঁকি দিয়ে বলটি সীমানার বাইরে চলে গেল। বল করার জন্য বল তুলে দিলেন ক্যাপ্টেন শাকিলের হাতে। শাকিলের ব্যক্তিগত দ্বিতীয় ওভার, এবং তুলে মেরেছেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সুজনের ব্যাট থেকে বিশাল একটি 6, বিশাল একটি 6 মেরেছেন তিনি। নদীর পারে বলটিকে কুড়িয়ে ফেরত পাঠাচ্ছেন ফিল্ডার ইকবাল। আবারও সুজন তুলে মেরেছেন, এবার সরাসরি বলটি একেবারে পানিতে গিয়ে পড়েছে। ফিল্ডার দৌড়ে যাচ্ছে বল কুড়িয়ে আনার জন্য। বলতে গেলে বলতে হয় যে বলটি সরাসরি নমকান্দি দিয়ে গিয়ে পড়েছে, জাস্ট নদীর জন্য পার হতে পারে নাই, কারণ এখানে কোনো নৌকা নেই। ম্যাচ আইডি তৈরি। ও গুড শট, তুলে মেরেছেন ওসমান স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বিশাল একটি 6।
আবারও তুলে মেরেছেন সুজন, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বিশাল একটি ছয়ের মার দেখতে পেলাম সুজনের ব্যাট থেকে। আমাদের মাঠে দেখতে পাচ্ছেন অনেক দর্শক সমাগম হয়েছে আজকে ফাইনাল ম্যাচ। তুলে মেরেছে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে 6। ওসমানের ব্যাট থেকে আমরা খুব সুন্দর একটি শট দেখতে পেলাম, খুব সুন্দর একটি ছয়ের মার দেখতে পেলাম। চালানোর চেষ্টা, পয়েন্ট অঞ্চল থেকে বল ডিরেক্ট থ্রো করে দিলেন এবং ডিরেক্ট থ্রোতে আউটের সংকেত দিলেন লেগ আম্পায়ার আলামিন। সুজন চলে গেলেন 39টি রান নিয়ে। সুজন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন 19 বল থেকে 32টি রান নিয়ে। বলার শাকিল এবং গ্যাপে গিয়ে পড়েছেন, দুই ফিল্ডারের গ্যাপ দিয়ে আবারও তুলে মেরেছেন এবং 6, বিগ 6। কারেন্ট রান রেট চলছে 12 করে, ফুল টাচের মতো হয়েছে এবং ফাইন লগ অঞ্চল দিয়ে তুলে মেরে দিলেন ওসমান। সেই সাথে ওসমানের 50 রান। ওসমান পৌঁছে গেলেন 55 রানে 6 সুবাদে। 31 বল থেকে ওসমান করে নিলেন 55 রান এবং 500 টাকা ইনকাম হয়ে গেল আজকে ওসমানের। এই 500 টাকা দিয়ে সে কালিরচর চলে যাবে বাংলা বাজার থেকে 2 কেজি মিষ্টি নিয়ে। ও 6 ছয়ছে খাটা বাইরে পড়ছে। ফুল চালানোর চেষ্টা শরীফ এবং সেই শরীফ তুলে মেরেছেন, হার্ড হিটার শরীফ। 6 স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে 6টি হয়েছে। এখানে এমডি পারভেজ লিখেছেন শরীফ যদি 20 রান করতে পারে তাহলে আমার পক্ষ থেকে 3000 টাকা পুরস্কার। 3000 টাকা রেডি রাখেন, শরীফ 20 রান করবে। ইতিমধ্যে শরীফের 8 রান হয়ে গেছে, আর 12টি রান লাগবে। আপনি টাকা রেডি রাখেন। আবারও মেরেছেন, তুলে মেরেছেন এবং 6 লং অনের উপর দিয়ে মেরেছেন 60 শরীফ। কে কি করেছে, কত বলে কত রান, কার হাইস্ট রান কত, কার উইকেট কত, এভরিথিং আপনি সেখানে দেখতে পারবেন। একটি আউটের সিদ্ধান্ত নিয়ে কথা হচ্ছে। মেন এম্পিয়ার আউট দিয়েছেন কট বিহাইন্ড, লেগ এম্পিয়ার আউট দেননি। 2 এম্পিয়ারের মধ্যে বোঝাপড়া হচ্ছে। তো যে কথা বলতে সার্চ করতে হবে না, একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন লাইভ ম্যাচ গুলাতে, সেখানে গিয়ে দেখবেন লিখা আছে সর্দারকান্দি টাইগার্স ভার্সেস সর্দারকান্দি লায়ন্স। ওই ম্যাচে ক্লিক করলে ওইখানে আমাদের টুর্নামেন্ট ভিউ করতে পারবেন, আজকের ম্যাচের লাইভ দেখতে পারবেন, এভরিথিং সব। 3 বল হয়েছে ওভারের। ওসমান থেকে এই ম্যাচটি সরাসরি অনুষ্ঠিত হচ্ছে এবং ইনিংসের শেষ বল এবং ডট বল এবং সেই সাথে প্রথম ইনিংসের সমাপ্তি এখানেই। সর্দারকান্দি লায়ন্সের সংগ্রহ 138 রান 4 উইকেটের বিনিময়ে। জিততে হলে সর্দারকান্দি টাইগার্সকে করতে হবে 139 রান। রিকোয়ার্ড রান রেট থাকবে তাদের 11.5। 139 রানের টার্গেট।